এখনকার কিছু যুবকের চুল কাটার কাটিং দেখছেন আপনারা? হ্যাঁ, ছাগলের যেমন দাড়ির ওপরে চুল ঝুলে ওপরে, ঠিক ওই রকম এখনকার যুবকগুলো ওইভাবে চুল কাটছে। নিচেকার বডির চুলগালা ছোট ছোট, আর দাড়ির ওপরে, ছাগলের দাড়ির ওপরে যে চুলটা থাকে একটু লম্বা লম্বা থাকে না? থাকে না বলেন আপনাদের? থাকে তো। ঠিক এইভাবে চুল কাটছে, আর এরা মনে মনে ভাবছে যে আমরা কত না দামি। আবার কিছু কিছু যুবককে দেখা যাচ্ছে যে এরা আবার চুল কাটছে, তো আবার দুইটা তিনটা করে আবার এই দাগ দিচ্ছে নাকি গো? পিছনে দাগ, সামনে দাগ, আবার পিছনে ইউ লিখা থাকছে। এই বিভিন্ন রকমের স্টাইলে মানুষ চুল কাটছে, যুবকেরা কাটছে। বাপও মনে মনে ভাবছে, বাপ রে, আমার শাহরুখ খান বেটা আমার বাড়িতে তো চলে এসছে, কত আমার দামি বেটা হবে। ওরও কলজাটা একবারে বুঝতে পারলেন 10 কিলোর হয়ে গেছে যে আমার বেটা কত দামি। আর আজকাল এই যে চুল কাটছে নিচেগুলো যে নেই, এই যে ওপরে ঢাকি হয়ে সামনে চুলটা ঝুলছে, তো এই চুলটিকেরও আবার কালার করা আছে, 2-3 রকমের কাটিং এর করা আছে, নাই গো? আপনার ফ্রান্সের একটা ফুটবলারকে দেখেছেন? পল পোগবা বলে একটা ফুটবলার আছে, দেখেছেন আপনারা? সেই ছেলেটা মুসলিম হয়েছে। ফ্রান্সে একটা নারীকে নিয়ে, ইসলামকে নিয়ে একটা খারাপ সেখানকার রাষ্ট্রপ্রধান নাবির কার্টুন করেছিল বলে সেই লোকটা সেই দেশের ফুটবল খেলা থেকে নিজেকে বঞ্চিত করেছে বলে আমি দেশের হয়ে আর খেলবো না। যাই হোক, কথাটা হচ্ছে এই যে সর্বপ্রথম সেই ছেলেটা যখন ইসলাম কবুল করেনি, পল পোগবা বলে সেই ছেলেটা যখন ইসলাম করেনি, তার বিশ্বকাপে তার খেলাটা দেখেছিলাম যে চাঁদির ওপরে লম্বা করে একটা চুল কাটা আছে আর নিচে চুল নেই। আলহামদুলিল্লাহ, সেই ছেলেটা এখন ইসলাম কবুল করেছে। তো কথাটা হচ্ছে এই যে এই 2-3 রকমের স্টাইলে রং করা আছে চুলগুলোতে। বিশ্বনবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। নবীর দলে যাবি না রে, নবীর দলে তোরা উঠতে পাবি না যেদিন কঠিন দিন কায়েম হবে। পানির জন্য যেদিন তেরাই তেরাই করবে, আফসোস করবে যেদিন পানি পিপাসার জন্য জিহ্বাটা যেদিন নবীর নিচে চলে আসবে, নবীর কাছে গিয়ে বলবে, নবী হে, আমরাই হলাম আপনার উম্মত, একটু পানির জন্য ব্যবস্থা করে দেন। বিশ্বনবী সেদিন বলবেন, সুহুকান সুহুকা লিমান গায়্যারা মিন বাদি, দূরে চলে যা, দূরে চলে যা, দূরে চলে যা, তোরা আমার কাছে আসিস না, কারণ আমার রবের শরীয়ত তোদেরকে ভালো লাগেনি, আমার সুন্নাত তোদেরকে ভালো লাগেনি। আমি বলেছিলাম চুল কাটার 3টা স্টাইল আছে, সেই 3টা থিওরি অনুপাতে লিম্মা জিম্মা ওরফা বলে 3টা যে শরীয়তের বিধান আছে, এই 3 থিওরিতে চুল কাটবে। এই 3টা থিওরি তোমাদের ভালো লাগেনি। শাহরুখ খানের স্টাইলে চুল কেটেছ, পল পোগবার স্টাইলে চুল কেটেছ, আর কত নায়ক নায়িকার স্টাইলে তোমরা চুল কেটেছ। যা 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 চলে যা, আমার কাছে পার আর হওয়া যাবে না, আমি তোদেরকে পানি পান করাবো না। আল্লাহ বলছেন, যাকে যে ফলো করবে। আপনি শাহরুখ খানকে ফলো করবেন তো সেদিন ওই অমিতাভ বচ্চনের সঙ্গে উঠবেন। যুবক রে আমার, সাবধান হয়ে যান। যুবক ভাইয়েরা আমার, সতর্ক হয়ে যাও। দুনিয়াটা বেশি দিনের নয়, এটা বেশি দিনের নয়, বেশি দিনের নয়। কখন ডাক চলে আসবে, আর এই ডাকে সাড়া দিয়ে, মাবুদের ডাকে সাড়া দিয়ে
পরকালে পাড়ি দিতে হবে। স্টাইল করে কোনো লাভ হবে না। নবীকে ফলো করে নবীর স্টাইলে তুমি চলো, তাহলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। যদি নবী তোমরা যদি নায়ক নায়িকাকে ফলো করে জীবন যাপন করো, তাহলে জান্নাতে যাওয়া যাবে না, নরক হবে তোমাদের ঠিকানা। কাল কিয়ামতের ময়দানে সেদিন তার সঙ্গে বা তাদের সঙ্গে তোমাদের হাসর হবে। জি, বিশ্বনবী তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আমাকে ভালো লাগে না, নবীর সুন্নাতটা আমরা রাখতে পারি না। জি, নবীর এই যে সুন্নাত দেখছেন না, এই সুন্নাতটা আমরা রাখতে পারি না। আজকাল ইসলামী পোশাক পরতে আমাদের ভালো লাগে না, বড় লজ্জা লাগে, বড় খারাপ লাগে। এই তো হচ্ছে আমাদের চলন ফিরন। তাই আমার আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কেন তোদেরকে চতুষ্পর জন্তু চাইতেও নিকৃষ্ট বললাম? কারণ হচ্ছে তোমাদের চলাফেরা, ওঠা বসা, রাহান সাহান, খাওয়া দাওয়া, পোশাক আশাক কিছুই শরীয়তকে ফলো করে হচ্ছে না। এই জন্য তোমাদেরকে বললাম, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।